তারেক রহমানের সম্মান রক্ষার্থে জামাত ইসলামীর বিরাট পদক্ষেপ। ধন্যবাদ জামাত ইসলামী। জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল, তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করে, তারা হানাহানি রাজনীতিতে বিশ্বাস করে না, হেলদি কম্পিটিশনে বিশ্বাস করে। দলীয়ভাবে জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল, দলে কোনো অপকর্ম প্রশ্রয় দেয় না। হ্যাঁ, তারপরও বিভিন্ন দল যত বড় হবে, দুষ্কৃতিকারীরা ঢুকবে, বিএনপি আওয়ামী লীগের এজেন্টরাও ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আবার কিছু অযোগ্যতার কারণে কিছু নেতাকর্মী আবেগে কিছু ভুল ত্রুটি করে ফেলে এবং নেতৃবৃন্দ কেউ কেউ আর্থিক অনিয়মে জড়িয়ে পড়ে। কিন্তু জামাত তাদেরকে মোটেও ছাড় দিবে না, দেয় না। এখন আভ্যন্তরীণভাবে জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো অনিয়মে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে জামাত পদক্ষেপ নেয়। আর কোনো সিন্ডিকেটের কারণে পদক্ষেপ নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ার কারণে জামাতের শিবিরের জনশক্তি, নেটিজেন এবং অ্যাক্টিভিস্টদের সমালোচনার কারণে জামাত পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং বাধ্য হবে। যেমন আপনারা দেখেছেন যে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা, তার বিরুদ্ধে জামাতের দায়িত্বশীল পর্যায়ে কেউ কিচ্ছু বলেনি, তারা চুপ, বরং তারা আরো তাকে বাঁচানোর চেষ্টা করেছে। যেমন ইশরাক সংবাদ সম্মেলন করেছে, জামাতের লোকজনের চাপ দিয়ে মিডিয়াকে যেতে দেয়নি। মানে তারা এই কথিত পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কিছু বলুক বা মিডিয়ায় সরগোল হোক, এটা চায় না, এটা জামাত ধামাচাপা দিতে চায়। কিন্তু জামাতপন্থী লোকজন এই সোশ্যাল মিডিয়ায় আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টায় খেয়ে দিয়েছেন, জয় বাংলা করে দিয়েছেন। এই লোকের আর চাকরি কিন্তু নাই, এখন বিদায় দেওয়ার রাস্তা খুঁজছে বা বিদায় প্রায় হয়ে গেছে, আমি জানি। এবং আমিরে জামাতের সাথে সামনে কোনো ছবি দেখবেন কিনা এটাও সন্দেহ আছে। চাকরি যেভাবেই যাক, নীরবে নিবৃত্তে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু জামাতের লোকজন কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। জামাতের লোকজনেই অপকর্ম, দুষ্কৃতিকারীকে, লুচ্চা এরকম কেউ জায়গা দখল করতে পারলে তাকে খেয়ে দেয়, জয় বাংলা করে দেয়। সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েও সোশ্যাল মিডিয়ার বা মিডিয়ার সমালোচনার কারণে জামাত ইসলামী যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নেয় সময় উপযোগী। এমনকি তারেক রহমানকে যদি কেউ অসম্মান করে অন্যায়ভাবে, দেখেন তারেক রহমানের সমালোচনা করা এটা অধিকার। এমনকি কারো ব্যঙ্গ করা, কাউকে কার্টুন, এটাও অধিকার। কিন্তু তারপরও আপনি লিমিট ক্রস করবেন, এটা অধিকার না। তারেক রহমানের ক্যারিকেচার আপনি করতে পারেন, তারেক রহমানের স্কেচ বানাতে পারেন, বিভিন্ন কিছু বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তারেক রহমান নিজেই এটা এনকারেজ করেন। কিন্তু আপনি দেবী দুর্গার মধ্যে তারেক রহমানকে আর রমিন ফারহানাকে ঢুকাবেন, এটা অন্যায়, এটা পারবেন না। এটা অবশ্যই শালীনতা পরিপন্থী, এটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে পড়ে না, এটা লিমিট ক্রস। জামাত ইসলামী এগুলো প্রশ্রয় দেয় না। প্রমাণ, তারেক রহমান ও রমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করে পদ হারালেন জামাত নেতা। এর মানে তারেক রহমান এবং রমিন ফারহানের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করেছে এবং এই জামাত নেতা ক্ষমাও চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, ডিলিটও করেছে, তারপরও ছাড় নেই। তারেক রহমানের সম্মান রক্ষার্থে জামাত ইসলামী তাদের একজন পরীক্ষিত নেতাকে ক্ষমা চাওয়ার পর, পোস্ট ডিলিট করার পরও তাকে স্যাক করেছে, তাকে বহিষ্কার করেছে। এরকম উদ্যোগ বিএনপি নিতে পারবে? হ্যাঁ, বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নেয়, কিন্তু জামাতের কোন নেতার ছবি বিকৃত করার অপরাধে বিএনপি তাদের কাউকে বহিষ্কার করে কোশ্চিনকালও দেখাতে পারেনি, পারবে না। এমনকি জামাতের কোন নেতার ছবি বিকৃত বা এই ধরনের অপবাদ যদি দেয়, বহিষ্কার তো দূরের কথা, তাকে শোকজও করতে পারবে না। এবং যদি ওই বিকৃতকারী, জামাতের কোন নেতার ছবি বিকৃতকারী বিএনপি ক্ষমা চাইলে তো কোনো কথাই নেই, তখন তার কোনো কথাই নেই, তাহলে তো এমনিতেই শেষ। কিন্তু না, জামাত এটার মাধ্যমে একটা বার্তা দিল। এই যে খবরটা, তারেক রহমান ও রমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করে পদ হারান জামাত নেতা, এটার মাধ্যমে টোটাল বাংলাদেশে জামাত ইসলামীর একটা বার্তা। তুমি ইউনিয়ন আমির হও আর থানা আমির হও আর জেলা নায়েবে আমির হও, উল্টাপাল্টা লিমিট ক্রস করলে ছাড় দেওয়া যাবে না। আর জামাত ছাড় দিতে চাইলেও দিতে পারবে না, কারণ আমরা বাধ্য করব তাকে বহিষ্কার করতে। অতএব লিমিট ক্রস করা যাবে না। শালীনতার মধ্যে থেকে, লিমিটের মধ্য থেকে সমালোচনা চলবে, এমনকি গ্রহণযোগ্য গালাগালিও চলবে।
কিন্তু আপনি দেবী দুর্গার মধ্যে ছবি ঢুকিয়ে দিবেন, একদম লিমিট ক্রস, ল্যাংটা ছবি বানাবেন, এটা পারবেন না ভাই। এটা স্পষ্ট বার্তা। জামাতের যে কোনো পর্যায়ের নেতা এরকম উল্টাপাল্টা করলে, আমি এটা নিয়ে আলাদা কথা বলেছি, জামাতের লোকজন বুঝে না যে কোনটা এডিটেড, কোনটা অরিজিনাল, কোনটা শেয়ার করতে হবে, কোনটা শেয়ার করতে হবে না, কোনটা গুজব, এটা কিভাবে বুঝবে? জামাতের পক্ষে একটা গুজব ছড়িয়ে দিলেও জামাতের জেলা আমিররা শেয়ার করে, আমি দেখেছি। এটা বুঝবে কিভাবে? আপনি দেখেছেন যে আমির হামজার মতো একজন বিখ্যাত আলেম কত উদ্ভট কথা শেয়ার করে জামাতের পক্ষে, এই এতজন সমন্বয়ক, এই মোস্তফা সরোয়ার ফারুকীর চাকরি চলে গেছে, অমুক তমুক নানান কিছু। আর ইসলামের পক্ষে যে কত গুজব তারা ছড়ায়। এখন এই জন্য ট্রেনিং দেওয়া দরকার, আমরা ট্রেনিং দিব এবং শুরু হচ্ছে শীঘ্রই। যদিও আমাদের যে বিশেষজ্ঞ জ্ঞান, আমরা ফ্রি জামাতের লোকজনকে ট্রেনিং দিয়ে যতটা এক্সপার্ট করতে পারবো, বিএনপি কোটি টাকা খরচ করেও তাদের নেতাকর্মীদের ওইভাবে এক্সপার্ট করতে পারবে না, সচেতন করতে পারবে না। তবে যেহেতু এটা অমূল্য সম্পদ, এক একটা ক্লাসের বিনিময়ে আমরা অনেক টাকা, লক্ষ টাকা নিতে পারি, কিন্তু আমরা টাকা নিব না। এখন সেটা যদি আবার অনলাইনে সব ফ্রি বলে দিতে হলে তো বিএনপির লোকজনই শিখবে, এই জন্য আমরা সব আবার অনলাইনে দিব না। যারা ক্ষমতায় যেতে চান, সত্যি যারা এমপি হতে চান, মন্ত্রী হতে চান, টিকে থাকতে চান, তারা প্রপার লাইনে আমাদের সাথে যোগাযোগ করেন। অনেকেই দাওয়াত দেয়, কিন্তু সবার দাওয়াত আমরা আবার নিব না। আপনি কর্মশালার আয়োজন করবেন আমাদের মাধ্যমে, আপনি জামাতের একটা ইউনিট, আপনি সেখানে জাস্ট আমাদের মাধ্যমে ক্লাস নেবেন, আর বড় বড় নেতারা এসে সেখানে বক বক করবে, ওইসব ক্লাসে আমি যাই না। কোনো প্রধান অতিথি, প্রধান বক্তা থাকবে না, একজন ক্লাস নেবে, একজন ট্রেনার, কোনো নেতা সামনে বসবে না, বেঞ্চে বসে থাকবে, খাতা কলম নিয়ে আসতে হবে। এবং আমি কন্ডিশন দিয়ে দিয়েছি একটা শাখাকে, যারা দাওয়াত দিয়েছে, সে যত বড় নেতাই হোক না কেন, আমার ক্লাসে যতক্ষণ থাকবে তার ফোন ধরতে পারবে না এবং কোনো সাউন্ড হতে পারবে না। সব জায়গায় ক্লাসরুমে, শিক্ষার জায়গায় কোনো নেতাগিরি চলবে না। আপনি সঠিক লাইনে প্রপার কন্ডিশন মেনে আসতে পারলে আপনাদেরকেও শেখাবো, এই মেকানিজমে আপনি জিততে পারবেন। নইলে আপনার এই সব অনলাইন কেন্দ্রিক ভুলে আপনার তুমুল সম্ভাবনার মাঠ একদম নরচর তছনছ হয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। নির্বাচনী রাজনীতিতে জিততে হলে আগে আপনাকে অনলাইনে জিততে হবে, অনলাইন ম্যানেজমেন্ট শিখতে হবে। এই যে ইউনিয়ন আমির কি একটু উল্টাপাল্টা কাজ করে তার পদ হারালো, অথচ হয়তো বা সে ভবিষ্যতে চেয়ারম্যান হতে পারতো, এখন তার রাজনীতি শেষ, একটা কলঙ্ক। এরকম আরো অনেকে একটু উল্টাপাল্টা করে আপনি জয় বাংলা হয়ে যাবেন। পিনাকি ভট্টাচার্যরা বিএনপির অনেক বড় বড় নেতাকে জয় বাংলা করে দিবে, এমনকি জামাতের কেউ কেউ সেই তালিকায় থাকবে, আমি বলছি, আমরা জানি। চাঁদপুরে হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ কারণে অভিযুক্ত ইউনিয়ন জামাতের আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অসাধারণ সিদ্ধান্ত জামাত ইসলামীর, তারেক রহমানের সম্মান রক্ষার্থে।